মশার হাত থেকে বাঁচতে গিয়ে ঘটে গেল আরেক বড় বিপত্তি। নিমেষে পুড়ে ছাই পুরো ঘরকন্না। দাউ দাউ করে আগুনে উঠছে চালের উপর দিয়ে। প্রাণ হাতে নিয়ে ঘরের জিনিস বাঁচানো আর ঘর বাঁচানোর চিন্তা। বাঁকুড়ার বরজোড়া ব্লকের বেলিয়াতোর গ্রাম পঞ্চায়েতের কাচ্ছাল্লা গ্রামের আশিস দণ্ডপাত নামের এক দম্পতি মাটির বাড়ি, টালি ও টিনের ছাউনি। একই ঘরে একটি রুমে তাদের বসবাস এবং আরেকটি রুমে কিছু গরুর বসবাস। বাড়িতে গরু থাকার কারণে মশার উৎপাত বিশাল, তাই প্রতিদিনের মতো মশার হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে ধোঁয়া দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। বাড়িতে খড় থাকার কারণে সেই ধোঁয়া থেকে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। বাড়ির একাংশ জিনিসপত্র পুড়ে ছাই ও বাড়ির একাংশ জায়গাও পুড়ে ছাই। এই আগুন ছড়াতেই ভয়ে চেঁচামেচি করতে শুরু করে বাড়ির সদস্যরা এবং এই শব্দ ও আগুনের লেলিহান শিখা থেকে গ্রামের মানুষ ছুটে আসে এবং বাড়ির জিনিসপত্র বার করানোর সহযোগিতা করেন। তারপর খবর দেওয়া হয় বেলিয়াতোর থানায় ও ফায়ার ব্রিগেডে। রীতিমতো এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি বরজোড়া থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বেলিয়াতোর থানার পুলিশ। জানা যায় 3 ঘন্টা ধরে জ্বলতে থাকা এই আগুন দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের পরিশ্রমে 2 ঘন্টা পর আগুন নেভানো সক্ষম হয়েছে। নীলার দণ্ডপাতের দাবি, তাদের থাকার জায়গা মাত্র শুধু এই বাড়িটাই ছিল, তবে এই দুর্ঘটনায় সেটিও আর রইল না। কোথায় তারা যাবে, কিভাবে তারা বসবাস করবে, কোথায় নেবে, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের। এখন সরকারের কাছে তিনি দাবি রাখছেন, যদি বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হয় অথবা আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয়, তাহলে তাদের আশ্রয়ের একটি জায়গা হবে। আমাদের তো কাঠের রান্না, সেই কাঠের রান্না হচ্ছিল, এদিকে চলে আসছিল আর সেই কাঠের লাগিয়ে গেছে আগুন। এখন আমার ছোট ছেলে বাইরে থাকে, ওসব করেছে। বড় ছেলের রুমের কিছু নাই। বড় ছেলের ওই ঘরটুকু রাতে যে থাকবে তারও আর আধার নাই। ঘরের অবস্থা কিছু নাইনি, সব পুড়ে গেছে। থাকবার আধার নাইনি আর খাবারও আধার নাই। হ্যাঁ, ইয়া হয়েছে একবারে অনাধার হয়ে গেছে। এবারে আপনার দেখেন, দেখো রক্ষার ইয়া হওয়া আপনারা, আমরা চাইছি ওর একটু ঘর ইয়া করে দেখ, তাহলে থাকবে কোথায়। আমরা তো সেরকম ইয়া লই যে হ্যাঁ ঘরের থেকে কোন কালি দিক করতে পারবো না, সাহায্যতা করলে কি করে হবে। ঘটনাটা কিভাবে হয়েছে এখন তো আমরা গ্রামের মানুষ কিছু সেরকমভাবে বুঝতে পারি নাই, তবে সন্দেহজনক কিভাবে যে আগুন লেগে যায়। টালির খড় আছে কিছু, বুঝতে তো পারছেন, মানে গ্রামের মানুষ তো হয়তো ধোয়া টোয়া কিছু কোনোমন্দেই আগুন লেগে গেছে, কোথাও আগুন জ্বলেছে সেখান থেকে হয়তো ছিটকে এসে লেগে গেছে, এটাই আমাদের ধারণা আর কি। বাড়ির অবস্থা এখনও মানে কি বলবো, এখনও আগুন দাউ দাউ করে জ্বলছে, সেটা আমরা এখনও নেভাতে পারি নাই। ফায়ার ব্রিগেড টিম এসেছেন, ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। আমাদের গ্রামের মানুষ প্রত্যেকেই এসে যথেষ্ট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন দুস্থ পরিবারের তাদের মুখ চেয়ে প্রতিটি মানুষ, আমাদের গ্রামের প্রতিটি মানুষ এসে পাশে দাঁড়িয়েছে। তা একদম খুব শোচনীয়। ওই ছেলেটি আশিস দণ্ডপাট, বাবার নাম শঙ্কর দণ্ডপাট, মানে একদম দুস্থ পরিবার। দিন আসে দিন যায়, মানে কি বলবো যে 200-100 টাকা হয়তো বেতনে কাজ করে। তো ওই বেতনে কাজ করার পর তিনি, ওই ছেলেটি একটি রুমে থাকে আর তার পাশের রুমগুলিতে গরু বাছুর থাকে। তো এখন বর্তমান পরিস্থিতিতে কিভাবে থাকবে ওরা, সেটাই আমাদের দেখার। এই জন্য আমি প্রশাসনকে বলবো যে তাদের পাশে যেন প্রশাসন সহযোগিতা করে। আমরা তো আছি গ্রামের মানুষ, প্রত্যেকেই সহযোগিতা করছি আগুন নেভানোর, যতটুকু সাহায্য করার সেটা আমরা প্রত্যেকেই করছি। গোয়ালে ধোঁয়া দেওয়া হচ্ছিল, প্রতিদিন দেওয়া হয়। একটা রুমে আমরা থাকি, একটা রুমে গায়ে গরু থাকে, প্রতিদিনেই ধোঁয়া দেওয়া হয়। আজকে হঠাৎ কিভাবে লেগে গেল জানেনি না, গোটা হওয়ার পুড়ে গেছে। হ্যাঁ, ঘরের অবস্থা নাই, কিছুই নাই, সব পুড়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা কোথায় থাকবো, দুটো গরু থাকে, মানে এসেছে তাও আগুন, পুলিশ এসেছে, তখন আগুন নেমে না, এখনো জ্বলছে, সব পুড়ে গেছে। কাঠ পাট সব ঘর কোনো সব পুড়ে গেছে। কালকে থাকার জায়গা নয়, কোথায় থাকবো, থাকার জায়গা নাই, সেই রকম যেমন ব্যবস্থা করে দেয় থাকার জন্য। ঘর একটা সাহায্য করে, যেমন ঘর একটু করে দেয় থাকার। একটা বাচ্চা আছে, কোথায় থাকবো আজকে রাত্রেই, কোথায় না নেই না, না কাউকে জানিয়েছেন যে অবস্থা এখন? হ্যাঁ, জানা হয়েছে। কি চাইছেন আপনারা?
যেমন ঘর দেয়, সাহায্য করে, কালকে যে কী খাবো, আজকে রাতে কী খাবো, কোথায় থাকবো, ছেলেটা নিয়ে বাচ্চাটা নিয়ে যেমন সাহায্য করে তাড়াতাড়ি।